প্যারোলে মুক্তি না পাওয়ায় জানাজাতেও অংশ নিতে পারেননি সাদ্দাম। শেষবারের মতো দেখতে বাগেরহাট থেকে যশোর কারাগারে নেওয়া হয় স্ত্রী সন্তানের মরদেহ। বলে দিয়েছে যে এরকম একটা বিষয় সেখানে যাচ্ছে আর কি, তো তারা পরবর্তীতে আর করেননি। যশোর জেলা প্রশাসন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে সাদ্দামের পরিবার তাদের কাছে প্যারোলে মুক্তির জন্য কোনো আবেদন করেনি। ছাত্রলীগ করক, আপনি একজন মার্ডার করেন না আসামি, আমি ওইটার কোনো প্রশ্ন না। আপনার মৃত্যুর পরে কোনো কিছু থাকে না, কিছুক্ষণের জন্য তাকে দিতে হয়, সে ছাত্রলীগ করুক আর যেই করুক, কারণ এটা তার শেষ দেখা। জানাজা অংশগ্রহণ করতে পারবো না, এটা সম্পূর্ণ একটা মানবতা বিরোধী। কার্ড দিয়ে তাকে নিয়ে যাওয়া দরকার ছিল। প্রতিহিংসার কারণে তো এটা করতে পারে না। সবার আলোচনা আছে, সমালোচনা আছে। আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে আমরা প্রত্যেকেই যারা শেখ হাসিনাকে ফেসিস্ট ডাকি, স্বৈরাচার ডাকি, আমার ভেতরে হয়তো এই ফেসিস্টই বসবাস করে, আপনার ভেতরেও এই ফেসিস্টই বসবাস করে, কারণ আমরা ক্ষমা করতে পারবো না। ওই আমলে হয়েছে তো এই আমলে হইতে হবে। তখন তোমরা বিএনপির সাথে করছো, এখন আওয়ামী লীগের সাথে হবে। সো আওয়ামী লীগ তো এই কারণে ফেসিস্ট স্বৈরাচার আমরা বলতাম। তাহলে আপনার মধ্যে পরিবর্তনের জায়গাটা কোথায়? আপনি কি নতুনত্বের কোথাও শুরু করছেন? আপনি নবজাতক সন্তানকে হত্যা করে আত্মহত্যা করে সাদ্দাম কারাগারে, তাকে একদিনের জন্য বের করে আনবে এমন কোনো নেতা ছিল না। তোদের সাথে এই ঘটনাগুলো ঘটুক আমি সেই প্রত্যাশা করি না, কিন্তু কারমাই যে বীজ মাদারচোদ, সব খানকির পোলারা তোদের প্রাপ্য বুঝে পাবি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এইমাত্র পাওয়া ব্রেকিং নিউজ আপনাদের স্বাগতম। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ভিডিওর বিশেষ অংশটুকু দেখাচ্ছেন যা এর আগে এই তথ্যগুলো কোথাও আপনি দেখেননি, সেটাই দেখতে চলেছেন এই ভিডিওর মাধ্যমে। তাই আশা করব ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। ছাত্রলীগ কর্মী সাদ্দামের ঘটনায় কারা জড়িত, এবার মূল হোতা বেরিয়ে আসলো ভিডিওর মাধ্যমে। চলেন দেখে আসি জায়গাটা কোথায়। আপনি কি নতুনত্বের কোথাও শুরু করছেন? আপনি যদি মনে করেন যে তখন ওইটা হয়েছে দেখে এখন এটা রাইট, তো আওয়ামী লীগও তো বলতো কথায় কথায় সেই বিএনপি জামাত জ্বালাও পোড়াও ভাঙচুর সন্ত্রাস জঙ্গি, মানুষ এগুলোতে বিরক্ত ছিল যে মানে এগুলো ছাড়া কি কথা নাই, ঘুরে ফিরে এগুলোই তো ছিল। এখন তো এটাই হচ্ছে। তবে শেষ মুহূর্তে এসে মাত্র 5 মিনিটের জন্য কলিজার টুকরার সন্তান, যে সন্তানকে জীবনে প্রথমবারই দেখলো কারাগারের গেটে, মৃত সন্তান, তাকে কোলে নেয় নাই। এমন না যে ডাক্তাররা না করছে বা কোনো আইনে আছে বিধানে আছে, কিছুই না। কেন সাদ্দাম তার কলিজার টুকরার সন্তানটাকে একবারের জন্য কোলে নিয়ে একটা চুমু খাইল না? এটার জন্য একটা দায়ভার সাদ্দামের আছে, সেটা আমি ভিডিও লাস্টে বলবো। তবে কেন খায় নাই, বিবিসি এই নিয়ে একটা রিপোর্ট করেছে। রিপোর্টে সাদ্দামের ভাই যিনি আছেন মোহাম্মদ শহীদুল ইসলাম, তিনি বিবিসিকে বলছেন ওই শেষ মুহূর্তে বাচ্চার কানে কানে সবার সামনে বলতেছিল বাচ্চাকে জীবিত অবস্থায় কোলে নিতে পারিনি, তাই কারাগারের গেটেও তাকে অভিমানে সাদ্দাম কোলে নেয়নি। কলিজাটা হয়তো ফাইটা গেছে, আমি জানি না যে তার ফিলিংসটা কি ছিল, যে এত একজন বাপ একটু ফিল করতে পারি। তো তার এই ছোট পুত্রের মাথায় হাত বুলিয়ে বলেছে আমি ভালো বাপ হতে পারিনি, বাপ ক্ষমা করিস। এই শব্দ দুইটার মধ্যে আসলে কি পরিমাণ অনুভূতি, কি পরিমাণ আবেগ জড়িত। তবে এটার জন্য কি শুধু এই প্যারোল সিস্টেম দায়ী? কিছুটা। তবে এর জন্য সাদ্দামও দায়ী, এর জন্য আওয়ামী লীগও দায়ী, এর জন্য এদেশের রাজনীতি দায়ী, এর জন্য এই এলাকার আসনের যারা সাবেক আওয়ামী লীগের এমপি ছিলেন শেখ তন্ময়, তারা দায়ী। সাদ্দাম কিভাবে দায়ী আসেন? বাংলাদেশ এমন এক দেশ যেখানে সবাই জিজ্ঞেস করে ছেলে কি করে রাজনীতি। আচ্ছা, একজন রাজনীতিবিদ কই থেকে কামায়? আমরা যারা ভাইয়ের পিছনে দিন রাত মনে করলেন শেষ করে ফেলি, কেরিয়ার ধ্বংস করে ফেলি, মারামারি করি। আমি একটা গান বানাইছিলাম, অনেকে আমার ফেসবুকে একসময় গরিবের ছায়াছন্দ শুনতেন। আমার গানের একটা লাইন ছিল, নেতার ছেলেই নেতা হবে আমজনতা কর্মী, জেল জুলুম খাইটা তুরা ধুইকা ধুইকা মরবি। এখন তো এটাই হচ্ছে। বাংলাদেশ থেকে যে সকল আওয়ামী লীগের নেতারা পালাইছে প্রত্যেকে পয়সা কামাই না ক্যারেক্টার, কোটি কোটি টাকা কামাইছে। বিদেশে দেখেন এক একজন আইসি জীবন যাপন করতেছে, পার্টি হচ্ছে, তাদের পরিবার আগেই বিদেশ থাকে, ব্যবসা বাণিজ্য ইনভেস্টমেন্ট বিদেশ করে রাখছে। এদের জন্য দেশ আর বিদেশ একই, লাইফ আরো ফার্স্ট ক্লাস। কিন্তু আমরা যারা দল করতে গিয়া পরিবারের খবর রাখি না, কামাই রুজির ধান্দা করি না, সারাদিন খালি রাজনীতি রাজনীতি, ফেসবুকে বাপের থেকে ভাইরে গার্জিয়ান মানে, দলের জন্য জীবন দিয়া ফেলমু, দলের জন্য মার্ডার করে ফেলমু, এরে ধরেন ক্ষতি করবো, উড়ে একটা মিথ্যা মামলা দিমু। এই যে আমরা, আমাদের পরিণতি কি? আমাদের ছেলে পেলে এইভাবে মারা যাবে। আর নেতা ক্ষমতায় থাকবেন, টাকা পয়সা কামাবেন, ওনার ছেলেকে উনি বিদেশ পাঠাবেন, সেই ছেলে শিক্ষিত হইয়া শেখ তন্ময় হবে, শেখ তন্ময় শেখ হেলালের ছেলেরা আইসা এই দেশে রাজবারের জন্য হলেও ছুঁয়ে দেখতে পারেননি। এর কারণ তিনি বাগেরহাট উপজেলা ছাত্রলীগের সভাপতি এবং জুলাই আগস্টে তার ভূমিকা কি সেটাও বিবেচ্য নয়। তিনি যেহেতু আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ বা এরকম একটি দলের অঙ্গ সংগঠনের কোন একটা পদ ধরে আছেন, তাই তাকে জেল খাটতে হবে।
আপনারা তার সাথে হয়ে যাওয়া নির্মমতা সম্পর্কে মোটামুটি সকলেই অবগত রয়েছেন। কি ঘটেছিল তার সাথে? মবদের অন্যতম উস্কানিদাতা জুলকারনাইন শাহের পর্যন্ত স্বীকার করেছে এই জুয়েল হাসান সাদ্দাম জুলাই আগস্টের সময় ভারতে অবস্থান করছিলেন চিকিৎসার জন্য। তিনি বাংলাদেশে ফিরে এসেছিলেন কারণ তার স্ত্রী সন্তান সম্ভবা। তাকে 9 মাস আগে গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর একের পর এক মিথ্যা মামলায় তিনি কারাগারে আটকে ছিলেন। সর্বশেষ আপনারা জানেন কি ঘটল? তার স্ত্রী সন্তান সামাজিক এই বোঝা, স্বামী হারানো, স্বামীহীন ভাবে অর্থকষ্টে প্রতিদিন জীবন সংগ্রামে পরাজিত হয়ে আত্মহত্যা করতে বাধ্য হলেন। এবং এর পরের নির্মমতা, আগে আত্মহত্যার ব্যাপারটা একটু বুঝে দেখার চেষ্টা করি। সাদ্দামের স্ত্রী এবং সন্তানের আত্মহত্যার পেছনে প্রধান অপরাধী হচ্ছে রাষ্ট্র, এই ইউনুস গ্যাং, এবং এরপরে যদি কারোর দায় থাকে সেটা হচ্ছে তার সংগঠন। আওয়ামী লীগ, ছাত্রলীগের গুন্ডারা বিভিন্ন দেশে ঘুরে বেড়াচ্ছে, মোচে তাও দিচ্ছে। খবর নিয়েছে তার সহকর্মীর কি অবস্থা? যে বাংলাদেশ থেকে তাদের মতো করে পালাতে পারেনি, যে বাংলাদেশ থেকে তাদের মতো করে লুটপাট করেনি, সন্ত্রাস করেনি, তাদের বউ বাচ্চারা খেয়ে আছে না মারা গেছে, এই মাদারচোদরা খবর নিয়েছিস? নেসনি। আবার চেহারা দেখার সামনে এসে এই হাসান মাহমুদ, ওবায়দুল কাদেরের মতো মাদারচোদ, তোরা কি দায়িত্ব পালন করেছিস? এয়ারপোর্টে 100 কোটি টাকা দিয়ে তুই তোর জীবন বাঁচিয়েছিস। এই 100 কোটি টাকা দিয়ে হাজারো ছাত্রলীগ, আওয়ামী লীগের নেতাকর্মীরা জীবন বাঁচাতে পারতো, তাদের পরিবার পরিজনের মুখে অন্ন আসতো না। সবাই যার যার স্বার্থে ব্যস্ত। আজকের এই নির্মমতা নিয়ে একটু ভাবুন তো। এই সাদ্দাম 5 বার জামিন পেয়েছিলেন, কিন্তু তাকে শোন অ্যারেস্ট দেখিয়ে আটকে রাখা হয়েছে। সাদ্দামের স্ত্রী অসংখ্যবার চেষ্টা করেছিলেন তার সন্তানকে পিতার কোলে তুলে দিতে। একবারের জন্য হলো, 5 মিনিটের জন্য হলো, তিনি সেটি পারেননি। এই মহান রাষ্ট্র তাকে অ্যালাউ করেনি। আমরা সুস্পষ্টভাবে বুঝতে পারছি সাদ্দাম এই 5ই আগস্ট, জুলাই কোনো কিছুতেই যুক্ত ছিল না। ছাত্রলীগের রাজনীতি করতেন এবং শেখ পরিবারের যে শেখ তন্ময় মাদারচোদ আমেরিকায় গিয়া রোলস রয়েলস দেখাস এবং তার কর্মী হিসেবে একনিষ্ঠভাবে এই ব্যক্তিটি কাজ করেছেন। কিন্তু বাস্তবতার কি নির্মম পরিহাস। আজকে সবাই রান চেপোচ্ছে, কিন্তু এই পিতা জন্মের পর থেকে তার সন্তানকে কোলে না নিতে পারার যে দুঃখ দুর্দশা, সেটিকে আপনি কিভাবে ফিরিয়ে দিবেন? কিভাবে ফিরিয়ে দিবেন তার জীবন? সে তো তার সন্তান হারালো, প্রিয় স্ত্রী কানিজ সুবর্ণাকে হারালো। আপনি আমি কি হারালাম? এবং হারালেন তো হারালেন, হারানোর পরের যে নির্মমতা, প্যারাল মিলল না। বিবিসি বাংলাকে এই সাদ্দামের ভাই বলেছেন, কোট, তিনি বাচ্চাটাকে আর কোলে নেননি, আমাদের বললেন জীবিত থাকতেই তো নিতে পারলাম না, এখন আর নিয়ে কি করব। এরপর বাচ্চাটার মাথায় হাত বোলালেন এবং বললেন, আমি ভালো বাপ হতে পারিনি, বাপ আমায় ক্ষমা করিস। ভাবিকে বললেন, অর্থাৎ সাদ্দাম তার স্ত্রীকে বললেন, ভালো স্বামী হতে পারি নাই, ক্ষমা করিস। এরপর সেখান থেকে এক টুকরো মাটি তুলে আমাকে দিয়ে বললেন, আমার বউ বাচ্চার কবরে দিয়ে দিস। আমরা তাই করেছি। বিবিসি বাংলাকে সাদ্দামের পরিবারের আরেকজন সদস্য বলেছেন, জেল অফিস থেকে বলা হয় লাশ নিয়ে যশোরে যান, সেখানে 5 মিনিট সময় পাবেন, এ নিয়ে কোনো হাউকাউ করবেন না, এ নিয়ে কোনো হাউকাউ করবেন না। এই বাংলাদেশে আমরা বসবাস করছি। আপনারা জানেন এই মাদারচোদ ইউনুসের গ্যাং যেগুলো রয়েছে, স্বরাষ্ট্র উপদেষ্টা কি বলেছিল? ওই মাদারচোদ আসিফ নজরুল কি বলেছিল? বলেছিল ছাত্রলীগ আওয়ামী লীগের জামিন দেওয়া হবে না। এই হচ্ছে মাদারচোদ আসিফ নজরুলের আদালত। নিরপরাধ এই মানুষগুলোকে এইভাবে আটকে রাখছে। এখন যখন তাকে সাংবাদিক প্রশ্ন করে, এই মাদারচোদ স্বরাষ্ট্র উপদেষ্টা কি বলছে? সে কৃষি ছাড়া কোনো কথা বলবে না। কত বড় মাদারচোদ, কত বড় প্রহসন করছে আমাদের সাথে, এই বাংলাদেশের জনগণের সাথে। শুনুন তার মুখ থেকে। নিশ্চয় দেখেছেন যশোরে একটা মৃত বাচ্চা, তার স্যার প্রশ্ন নিতে হবে স্যার। স্যার আপনি স্বরাষ্ট্র, স্যার আপনি স্বরাষ্ট্র, স্যার আপনি স্যার স্বরাষ্ট্র, স্যার একটা মৃত বাচ্চা, স্যার একটা মৃত বাচ্চা। আমি কৃষি ছাড়া বলবো না স্যার, আপনি তো স্যার স্বরাষ্ট্র, স্যার আপনি আছেন স্বরাষ্ট্র। 5 মিনিটের জন্য দেখতে পেরেছে। যাদের পেছনে সাদ্দামের মতন কর্মীরা গত 15 বছর রাজনীতি করেছে, যাদেরকে সাদ্দামের মতো কর্মীরা নেতা বানিয়েছে,
তারা কিন্তু সাদ্দামের পরিবারের খবর নেয় নাই। সাদ্দাম হয়তো ছাত্রলীগ করত, কিন্তু ছাত্র দলেও তো এমন কর্মী ছিল 15 বছর। যেই নেতা কর্মীর পরিবারের খবর রাখে না, যেই নেতাকে নেতা বানাইতে গিয়ে কর্মীর দিন শেষে কারাগারে জায়গা হয়, যেই নেতাকে নেতা বানাইতে গিয়ে কর্মীর স্ত্রী সন্তানকে বিষ খেয়ে মরতে হয়, আপনারা কি সেই রকম নেতা চান? গত 15 বছর কুতুব, বড় বড় কুতুব বিএনপির মোবাইল টেলিফোন বন্ধ, নম্বর বিদেশি, কর্মীরা সেই নম্বর জানে না। ঠিক কি ঠিক না? কাকে পাইছিলেন তখন? আমাকে পাইছিলেন। নেতা বাছার সময়ও সাবধানে বাইছেন। ভাইরা আমার, সাদ্দামের পরিণতি যেন বাংলাদেশে কোন দলের কোন কর্মীর কপালে না ঘটে। আরেকটা ঘটনা বলি, আওয়ামী লীগেরটা বললাম, বিএনপিরটা বলি। বিএনপির এক স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী নাম, চিনি কারণ তিনি সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট। স্বতন্ত্র দাঁড়াইলো, নেতা কর্মীরা যান জীবন দিয়ে খাটলো, কাউকে কিছু না বলা, কালকে আসন ছাইরা ঢাকায় চলে গেছে। এইরকম নেতা চান? আমার কর্মীর একটা পশম ধরার আগে আমার রক্তের উপর দিয়ে যাইতে হবে। আমার বাবা নাই, ভাই বোন নাই, আমার আপনারা ছাড়া কেউ নাই। সুতরাং আমার জীবন থাকতে আমি সরকারি দল যাই আর বিরোধী দলে যাই আর স্বতন্ত্র থাকি, আমার কর্মীর একটা পশমে কেউ হাত দিতে পারবে না। 11 তারিখ বিকাল থেকে 12 তারিখ রাত পর্যন্ত প্রত্যেকে যার যার সেন্টারের পাহারায় থাকবেন। খেলোয়াড় যখন দেখে গোল করতে পারছে না, গোল হয় না, কি করে? ফাউল করে। 12ই ফেব্রুয়ারি যদি কেউ ফাউল করতে চায়, এবং ভিডিওটা সম্পূর্ণ দেখানোর জন্য বিচার হবে, একদিন বিচার হবে। এই ঘটনার সাথে যারাই জড়িত আছে বিচার হবে। রুমিন ফারহানা কিন্তু একটা কথা বলছে, ছোট্ট একটা ভিডিও দেখেছি, রুমিন ফারহানা তিনি কিন্তু একটা কথা বলেছেন যে যেই নেতা আপনার বিপদে থাকে না, আশেপাশে থাকে না, ওই রকম নেতার পেছনে কখনো ঘুরবেন না, বা ওই রকম নেতার কোনো আসলে দরকার নেই। সে হোক আওয়ামী লীগ, সে হোক বিএনপির, সে হোক জামাতের, সে হোক এনসিপির, সে হোক যে কোনো দলের। যেই নেতা আপনার বিপদের সময় পাশে থাকবে না, ওই রকম দল করা যাবে না, ওই রকম নেতার পেছনে ঘোরা যাবে না, থাকা যাবে না। তবে এই ঘটনার সাথে যারাই জড়িত বিচার একদিন হবে। মনে রাখবেন, শুধু সাল দিন ক্ষণ শুধু একবারই আসে না, পাল্টায়, বছর পাল্টায়, সবকিছু পাল্টে যাবে। ধন্যবাদ।